আমাদের মতো মধ্যবিত্ত ঘরে রোজই চিন্তা থাকে যে দুপুরে কি রান্না করব, কি খাবো বা বাড়ির লোকদের কি খেতে দেব। যাই হোক, সেই ভেবে ভেবে আজকে কি রান্না করলাম চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো 3টে মতো আলু নিয়েছি আর নিচ্ছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা। আজকে ভাবছি যে একটু ঝাল ঝাল করে বড়ি পোস্ত করব। তোমাদের বড়ি পোস্ত খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমার ভীষণ ভালো লাগে। শুধু দেখবে বড়ি দিয়ে পাতলা ঝোল করে পোস্তটাও ভালো লাগে, আবার বড়ি আলু দিয়েও ভালো লাগে। যেহেতু সবাই মিলে খাবো তো একটু আলু দিচ্ছি, দেখবে আলু না হলে কিন্তু খাওয়াটা ঠিকঠাকভাবে হবে না। তাই এখানে 3টে মতো আলু নিয়েছি, সেটা কি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে ধুয়ে পরিষ্কার করে একদম রান্না বসিয়ে দেবো। আর ওদিকে তো ভাত হচ্ছে, ভাতটাও হয়ে যাবে। আর কি করব সেই সমস্ত কিছু তোমরা আজকের ব্লগে দেখতে পাবে। তার আগে বলে দিই, যারা আমাকে প্রথমবার দেখছো, আমি সুপর্ণা, তোমরা দেখছো সুপর্ণার রিয়েল ব্লগ। এখানে দেখো বেশ খানিকটা কলাইয়ের ডাল আমি ধুয়ে বসিয়ে দিয়েছি। তোমরা তো জানোই বাঙালিদের আবার পোস্ত হলে একটু কলাইয়ের ডাল চাই। আমি আবার কলাইয়ের ডাল একদমই খাই না, এটা মাম্মাম আর তোমাদের দাদার জন্য। দেখলে কয়েকটা বড়ি নিয়েছি, এই বড়িগুলো না দোকানে কেনা নয় জানো, হাতে তৈরি করা। আমার আবার দোকানের বড়িগুলো না খুব একটা ভালো লাগে না, তাই আমাদের এখানে একজন বড়ি দেয়, তো তাকেই ডাল কিনে দেওয়া হয়, সে বানিয়ে দেয় এবং তার বিনিময়ে তাকে কিছু টাকা দিয়ে দিই। আর এই বড়ি আলু পোস্ত খেতে আমার খুব ভালো লাগে। আমি তো আলুটা কম নিই, বড়িগুলোই বেশি নিই। তো এই যে এর জন্য দেখো বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। এবার বড়িগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। যতই তেল দিই না দেখবে বড়িতে সব তেল টেনে নেয়। চলো এইভাবেই হালকা করে ভেজে নিই, তারপর আবার পোস্তর আলুটা চাপাবো। তো তোমরা কীরকমভাবে বড়ি পোস্ত করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর একদিকে দেখো আমার কিন্তু প্রেশার কুকারে ডালটা সিটি পড়ছে। কলাইয়ের ডাল হতে বেশ অনেকটাই টাইম লাগে, মোটামুটি 10-12টা সিটি তো দিতেই হবে, তা নাহলে গলবেই না। একদিকে সিটি পড়ুক আর একদিকে চলো পোস্তর আলুটাও ভেজে নিই। বড়িগুলো আগেই ভেজে তুলে রেখেছি, আর বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি আলু আর কাঁচা লঙ্কা। সেগুলোকেও হালকা লাল লাল করে ভাজা ভাজা করে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে আলুটাকে সিদ্ধ করতে বসাবো। আর এখানে দেখো মাছগুলো বের করে নিয়েছি। তোমরা তো জানো যে মাছ ছাড়া ভাত খাওয়া হয় না, আমার আবার রোজই মাছ চাই। আর একটু মাছ না হলে ভালো লাগে বলো, এর জন্য একটু বেশি করেই মাছ এনে ফ্রিজে রেখে দিই। রোজ তো আর বাজার যাওয়া সম্ভব হয় না। আর বেশ কয়েকটা মাছের ডিমও ছিল, সেটাও ভাবছি আজকে করে দেবো। এই দেখো পোস্তর আলুর মধ্যে জলটাও দিয়ে দিয়েছি। চলো এবার আলুটা ফুটুক, আলুটা সিদ্ধ হয়ে যাক, ততক্ষণে পোস্তটাও বেটে নেব। আরে বাবা, সিলে বাটবো না, মিক্সিতেই দিয়ে দেবো। তার মধ্যে দেখো বড়িটাও দিয়ে দিচ্ছি, কারণ বড়িটাও সিদ্ধ হতে হবে। বড়ি আর আলুটা ততক্ষণে সিদ্ধ হোক, পরিমাণ মতো নুনটাও দিয়ে দেব, আর ততক্ষণে পোস্তটাকে রেডি করে নেব। এখানে দেখো মাছটার মধ্যে আমি নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। গরম গরম মাছ ভাজবো, সাথে ভাজবো মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া খেতে আমার ভালো লাগে, কিন্তু খুব বেশি আমি ভালোবাসি না, খাই। মাছের ডিমের বড়া খেতে বেশি ভালোবাসে তোমাদের দাদা, তো ওর জন্যই স্পেশালি করা আর কি। তো চলো আগে মাছটা ভেজে তুলে নিই, তারপর এই কড়াইতেই মাছের ডিমের বড়াটাও ভাজবো। তা নাহলে আবার 2-3টে কড়াই হলে না মাজা খুব মুশকিল, যেহেতু কাজের তো কোনো লোক নেই, সব কিছু নিজেদেরকেই করতে হয়। প্রথমে ভেবেছিলাম যে মাছটা একটু সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব, তারপর ভাবলাম যে কিছু তো একটা করতে হবে তরকারি পাতি, তাই চলো অনেক দিন বড়ি আলু পোস্ত খাইনি, তো আজকে বড়ি আলু পোস্ত করি। তার সাথে আবার ডাল তো চাই, তো এই জন্য কলাইয়ের ডাল বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো পোস্তটা আমার বাটা হয়ে গেছে। চলো এবার পোস্তটা দিয়ে দিই। পোস্তটা দিয়ে আর একটু ফুটলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের বড়ি আলু পোস্ত। দিয়ে এটাকে নামিয়ে তারপর আবার মাছের ডিমগুলো একে একে ভাজবো। আর ওইদিকে তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালে তেমন কিছুই দেবো না, ডালে কোনো ফোড়ন দেবো না, জাস্ট একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা। ওই সাদা সাদা ডালটাই খেতে বেশি ভালোবাসে, তো ওর জন্য ওটা করে রেখেছি। খুবই সামান্য পরিমাণে ডাল বানিয়েছি, যেহেতু আমি খাবো না, আমারই মাছ ভাজা আর বড়ি আলু পোস্ত দিয়ে মোটামুটি খাওয়া হয়ে যাবে। তো চলো এই যে দেখো আমার এইদিকে পোস্ত হওয়ার সাথে সাথে মাছটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার মাছের ডিমটা মেখে নিই। মাছের ডিমের মধ্যে দিয়েছি একটু পেঁয়াজ কুচি, একটু গ্রেট করা আদা, একটু রসুন কুচি, সাথে কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে হাতে মেখে নিচ্ছি। আজকে আর না বেসন দেবো না, আগের দিন বেসন দিয়েছিলাম, দেখলাম মাছের ডিমটা না খুব শক্ত হয়েছে জানো। তো আজকে সেই জন্য ভাবলাম মাছের ডিমের মধ্যে কোনো আর বেসন দেবো না, এমনিই ভাজবো, দেখি কেমন হয়। আসলে একটু তলতলে হয়ে গেছে, তো তাই জিনিসটা সেরকম বাইন্ডিং হবে না মনে হচ্ছে, কিন্তু যা হবে ওই খাবো। তা না হলে কী বলতো খুবই শক্ত হয়ে যায়, তো খেতে খুব একটা ভালো লাগে না। তো দেখো মাছটা তো ভেজে তুলে রেখেছি, এবার ওর মধ্যে আরও বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে এবার ভেজে নেব।
কারণ আর একটা কড়াই করলে আবার সেই কড়াইটাকেও মাজতে হবে। এর জন্য এই মাছ ভাজা তেলেই মাছের ডিমের বড়াটাও ভেজে নেব। তোমরা কীরকমভাবে মাছের ডিমের বড়া ভাজো আমাকে কিন্তু জানিও। অনেকে আবার মাছের ডিমের বড়া দিয়ে তরকারিও করে। আমার আবার জানো মাছের ডিমের বড়া দিয়ে তরকারি বা টক কোনোটাই খেতে ভালো লাগে না। টক তো আমাদের বাড়িতে হয়ই না, মানে আমি তো টক খাইই না, তো এর জন্য মানে টক বলতে পারো একদমই আমাদের বাড়িতে হয় না। যাই হোক, তো এখানে দেখো একবারে দিয়ে দিয়েছি বড়াগুলো, মোটামুটি আমার হয়েও এসেছে। চলো এবার এটাকে নামিয়ে নিই, তারপর একে একে ভাত বাড়বো। দেখছো কয়টুকুনি ডিম ছিল, কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটাই, তাই না? অনেক কটাই হয়েছে। আমি ভাবিনি, দেখে তো অল্পই লাগছিল, ভাবলাম যে হয়তো 4-5টা হবে, কিন্তু পেঁয়াজ দিয়েছি অনেকটা, একটু লঙ্কা কুচি দিয়েছি, দেখছি পরিমাণে অনেকটাই বেড়ে গেছে। এবার চলো ভাতটাকে বেড়ে নিই। একে একে ভাত বাড়বো, মাম্মামকে দিয়ে আসবো, সাথে তোমাদের দাদাকেও দেবো, আর আমিও একবারে খেয়ে নেবো, কারণ রান্নাবান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়। তারপর খাওয়া দাওয়া করেও ধরো অনেক কাজ থাকে ঘরের, এই যে বাসনপত্রগুলো ধোবো, তারপর কাপড় জামা আছে সেগুলো কাচাকাচি, অনেক রকমের কাজ থাকে। আর খাওয়া দাওয়ার পরও তো ধরো সেই জায়গাটা ধোয়া মোছা পরিষ্কার করা সেগুলোও সমস্ত একা হাতেই করতে হয়, যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড বা কোনো কাজের লোক নেই, সমস্ত কিছু নিজেই করি। তো এই যে কথা বলতে বলতে দেখো আমার ভাতও বাড়া হয়ে গেছে, নিয়ে নিয়েছি একটু পোস্ত, অল্প একটু ডালটা অবশ্য আমি খাবো না, মাম্মামকেই ভাতে মাখিয়ে দেবো, সাথে মাছের ডিমের বড়া আর মাছ ভাজা। কি কেমন লাগছে অবশ্যই জানি।